বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে চিকেনের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। রান্নাটা একেবারে সাধারণ, কিন্তু এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখো, তার জন্য আমি আগের থেকেই চিকেনটাকে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে মেরিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবার ওর মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ লবণও দিয়ে দিলাম আলুটার মধ্যে। আজ আমি চিকেনটা আলু দিয়েই বানাবো। এই রান্নাটা তোমরা আলু ছাড়াও বানাতে পারো, তাতেও ভীষণ সুন্দর হয়। তবে আমরা বাঙালিরা সাধারণত আলু দিয়েই চিকেন রান্না করতে বেশি পছন্দ করি, তাই আমি আলুটা ব্যবহার করছি। তোমরা চাইলে আলুটা না দিয়েও বানাতে পারো, তাতেও এর স্বাদটা ভীষণ সুন্দর হয়। আলুটাতে আমার গোল্ডেন কালার চলে এসছে, আমি তুলে নিচ্ছি আলুটা। এই রান্নাটাতে কিন্তু আমি তেলটাও খুবই কম ব্যবহার করে রান্না করেছি, তাতেও ভীষণ সুন্দর হয়েছিল রান্নাটা। কিভাবে তোমরা কম তেলে রান্নাটা করবে আমি সেটাও দেখাবো। দেখো, এই যে তেলটা দিলাম, এতে আমি আর কোনো তেল ব্যবহার করব না। ওতেই কিছুটা পরিমাণ আমি গোটা মশলা দিয়ে দিলাম। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি 1 কিলো মাংস আমি রান্না করব আজ। আমি শুকনো লঙ্কাটা কিছুক্ষণ পরেই দিলাম, কারণ যাতে পুড়ে না যায়। গরম মশলাটা ভাজা হতে একটু সময় লাগে, তারপরেই দিলাম। এদিকে দেখো, প্রায় আমি 300 থেকে 400 গ্রাম মতো পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে গলে যায় তার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একেবারে এভাবে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। তারপর আগের থেকে বেটে রাখা কিছুটা আদা ও রসুন আমি পেস্ট করে দিয়ে দিলাম। আদা ও রসুন পেস্টে আমি জল ব্যবহার করিনি, কারণ এতে মশলাটা বাটাও হয় খুব সুন্দর, ও মশলাটা যখন আমরা কষাবো তখন খুব তাড়াতাড়ি তেলটাও ছেড়ে দেয়। তাই আমি সাধারণত মশলা বাটার সময় খুবই কম জল ব্যবহার করি। এবার দেখো, আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে জিরের গুঁড়ো দিয়েছি, ও কিছুটা পরিমাণ কাসুরি মেথি আমি এই অবস্থায় দিয়ে দিয়েছি, যাতে মাংসটার মধ্যে এই কাসুরি মেথির ফ্লেভারটা চলে যায়। টেস্টটাও ভীষণ সুন্দর হবে, একটা রিচ ফ্লেভার আসবে। দিয়ে দেখো, আমি কৌটোটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার তেলটা ছেড়ে আসলেই আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা, এভাবে তোমরা একবার চিকেন বানিয়ে অবশ্যই দেখবে, এটা ভীষণ টেস্টি হয়। দেখো, অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা চিকেনটা দিয়ে দেব। এইরকম ভাবে রান্না করলে তোমরা ভাত, রুটি, পরোটা, চাপাটি সবের সাথেই এটা খেতে পারবে। এবার ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। দেখো, জল ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি চিকেনটা। কিছুটা জল ছেড়ে দিলে এই অবস্থায় আমি আগের থেকে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তোমরা যদি চিকেনে দই না ব্যবহার করো, তাহলে এভাবে এই অবস্থাতে কিছুক্ষণ কষানোর পরে দুটো মাঝারি সাইজের টমেটো দিতে পারো। আর দই যদি ব্যবহার করো রান্নাতে, তাহলে মশলার সাথেই তোমরা টমেটোটাকে কষিয়ে নেবে, না হলে রান্নাতে টকের পরিমাণটা বেশি হয়ে যাবে। দই না ব্যবহার করলে মশলার সাথে কষানোর দরকার নেই। এভাবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে তারপর দিলে তাহলে চিকেনের মধ্যে টক ভাবটা থাকবে, টেস্টটাও ভালো হবে। দেখো, আমি মাংসটা 50% মতো হওয়ার পরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি।
আলুটা আমার সেদ্ধ ছিল না, আমি শুধু ভেজে রেখেছিলাম। আলুটাও সেদ্ধ হওয়ার দরকার আছে, তাই 50% মতো হওয়ার পরই দিচ্ছি। আলুটাও 50% মতো হয়ে গেছে। আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিট পর পর আমি খুলে এভাবে নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারে লো ফ্লেমে করতে হবে, তাহলেই চিকেনের স্বাদটা বেশি ভালো হয়। যে কোনো চিকেনের রান্না সব সময় একেবারে লো ফ্লেমে তোমরা বানাবে, তাহলেই এর টেস্ট সাধারণ রান্নার থেকে কয়েক গুণ বেশি হয়ে যাবে। দেখো এখনো পর্যন্ত আমি কোনো জল ব্যবহার করিনি। চিকেনের মধ্যে থাকা জলটাতেই চিকেনটা আমি সেদ্ধ করে নিচ্ছি। যখনই দেখবে চিকেনের গা থেকে হাড়গুলো বেরিয়ে আসছে, তখনই বুঝতে পারবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আগের থেকে ফুটিয়ে রাখা গরম জল ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যেহেতু আলুটা দিচ্ছি, তার জন্যই আমি কিছুটা জল ব্যবহার করেছি। তোমরা যদি এই রান্নাটাতে আলু ব্যবহার করে না থাকো, তাহলে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প জলেই এটা খুবই টেস্টি হয় রান্নাটা। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এবার দেখো জলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। যে কোনো চিকেন রেসিপিতে অবশ্যই তোমরা ফ্রেশ ধনেপাতাটা ব্যবহার করবে, এতে চিকেনের টেস্ট অনেকটাই বেড়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। পেজটা ফলো করা না থাকলে ফলো করে দিও।